আমাদের বাড়ি এটা, বাড়ির পিছনটাতে এই যে আমাদের কয়েকটা গরু আছে, বাবা পিছনে পাইপ ঠিক করতেছে। আমি আমাদের বাড়ির পিছন দিক থেকে আমি যাচ্ছি আমাদের মরিচ ক্ষেত এবং ভুট্টা ক্ষেত দেখার জন্য। এই যে আমি যাচ্ছি, আমি প্রায় ভুট্টা ক্ষেতের কাছাকাছি চলে এসেছি। ভুট্টা ক্ষেত এখানে আমাদের এই যে লাল শাক আছে, ডাঁটা শাক আছে, আরও অনেক শাক আছে। এখানে পেঁয়াজ লাগিয়েছি, রসুন আছে। এই যে এটা রসুন, ওইটাও কিন্তু রসুন। হ্যাঁ, এগুলো আমাদের নিজস্ব। এই যে পুরা ভুট্টা ক্ষেতটাই কিন্তু আমাদের। এই ভুট্টা ক্ষেত এটা আমাদের পুরাটাই, বাড়ির পাশ থেকে এই পর্যন্ত। এই যে মরিচগুলো দেখছেন, এই মরিচগুলো আমাদেরই। এই পুরা মরিচটাই কিন্তু আমাদের। ওই যে ভুট্টা যেটা দেখা যাচ্ছে, ভুট্টা ক্ষেতটা, ওটা কিন্তু আবার আমাদের নয়, ওটা আমার পাশের বাড়ির এক কাকুর। ওই যে আপনাদেরকে দেখালাম যে বাবা পাইপগুলো ভাঁজ করে নিচ্ছে। আজকে ভুট্টা খেতে পানি দিয়েছিল আর মরিচ খেতেও পানি দিয়েছিল, তো সেটার জন্যই আমি মরিচ আর ভুট্টা ক্ষেত দুটাই দেখতে আসছি এদিকে। অফিস ছুটি শেষে আমি একটু আমার খেতে আসতে আমার খুব ভীষণ ভালো লাগে। এই যে আমি আমাদের ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছি। ভুট্টাগুলো অনেকটা ভালো হয়েছে। আমি চেষ্টা করছি যে ভুট্টাগুলো কিভাবে ফলন বাড়ানো যায়, সেটার জন্য কালকে কৃষি অফিস থেকে আবার লোক আসবে ভুট্টাগুলো দেখার জন্য, প্লাস এই মরিচগুলোও দেখে যাবে এগুলো। এই যে শুধু মরিচ আর মরিচ। এই যে তোমাদের বলছিলাম যে মরিচ খেতে পানি দিয়েছে, এটা হচ্ছে মরিচ খেতে পানি দিয়েছে, তো অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর একটু পানি লাগে আছে এদিকে। এই এই যে একটা জিনিস লক্ষ্য করছো কি তোমরা, এই যে সূর্য অস্ত যাচ্ছে এখন, এখানে পাখিগুলো খেলা করছে, কিচিমিচি করছে। ওই যে পাখিগুলো হারিয়ে গেল কোথায় জানি। এই হচ্ছে জীবন আমার। আর আমার ভীষণ ভালো লাগে যে আমি গ্রামে থাকতে পারতেছি। আমার কাছে আমার গ্রামটা অনেক ভালো লাগে। এক কথায় বলতে আসলে যারা গ্রামে বাস করে তাদের, আমি মনে করব যে তাদের জীবনটা ধন্য। আসলে গ্রামে কোনো কিছুই অপূর্ণ থাকে না, সব কিছুই মনে হয় যে পূর্ণতা দিয়েই পরিপূর্ণ। ওই যে আমার এক কাকিমা আর আমার গিন্নি আসছে ওখানে শাক তোলার জন্য। এটা হচ্ছে আমার কাকিমা, সামনেরটা হচ্ছে আমার কাকিমা আর পিছনেরটা হচ্ছে আমার গিন্নি। হয়তো কি জানি একটা শাক তুললো। এই এই যে আসতেছে। এই হচ্ছে জীবন, এটা আমাদের গ্রামীণ পরিবেশ। আপনাদের কেমন লাগছে আমাদের এই গ্রামীণ পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ছোট্ট একজন